নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে যে এসএসসির 25,000 চাকরি 26,000 চাকরি বাতিল হয়ে গেল, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। যাদের চাকরি চলে গেল তাদেরকে কি করতে হবে, কবে আবার নতুন নিয়োগ হবে, কিভাবে হবে, সব বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সবার কাছে আরেকবার বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে একদম 25,000 চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের রায়ে 25,000 চাকরি বাতিল। 2024 সালের 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বাতিল 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। অর্থাৎ এই যে চাকরিটি বাতিল হলো, এটি 2016 সালের প্যানেল ছিল এবং 16 সালে যারা এসএসসি পাস করে চাকরি পেয়েছিল তাদের সবাইকেই বাদ দেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে প্রায় 25,000 সদস্য। তারপর দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন। অর্থাৎ বিষয়টি অত্যন্ত জটিল ছিল। তাই 2016 সালের এসএসসির মোট নিয়োগপত্র দেওয়া হয় 25,844 জনকে এবং মোট নিয়োগ করা হয় 25,753 জনকে এবং শুধুমাত্র একজনের চাকরি বহাল থেকেছে এবং সেটি হচ্ছে ক্যান্সার রোগী সোমা দাস। ওনার চাকরি বহাল থাকবে। তা বাদে অন্যান্য সবার চাকরি চলে যাবে। ইন সার্ভিস 425 প্রায় ফিরবেন পুরনো কর্মস্থলে। সর্বমোট চাকরি বাতিল হয়েছে 25,327 জনের। যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত চাকরি যাদের চলে গেল, অর্থাৎ এই সমস্ত চাকরি যাদের চলে গেল তারা, যারা আগের চাকরি ছেড়ে এই সমস্ত চাকরিতে যোগদান করেছিলেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় সুপ্রিম কোর্টের এবং সেই সঙ্গে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে যারা তাদের পুরনো চাকরি ফিরে পেতে চান তাদেরকে আবেদন করতে হবে এবং পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন এবং এটি অতি দ্রুততার সঙ্গে হবে এবং ফ্রেশ আবার নিয়োগ হবে এবং সেটিও 3 মাসের মধ্যেই হবে। যারা এতদিন চাকরি করেছেন, বেতন পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে না। অর্থাৎ এখানে কোনো বেতন ফেরত দেওয়ার জন্য চিন্তাভাবনা মানুষকে করতে হবে না। যারা এতদিন চাকরি করেছেন তাদেরকে কোনো রকম বেতন ফেরত দিতে হবে না। তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের, তাও 12% সুদ সহ। অর্থাৎ যারা অযোগ্য সম্পূর্ণভাবে চিহ্নিত হয়েছে তাদেরকে 12% সুদ সহ সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের। সেই সঙ্গে বলেছে, সুপ্রিম কোর্টের এই রায়ে 25,300 জনের মতো চাকরি বাতিল হয়েছে, তবে 425 জনের চাকরি থাকছে। 2016 সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন 18 জনের চাকরিও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় পাবেন। অর্থাৎ 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু হবে সেখানে আবেদন প্রক্রিয়ার জন্য যে বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া থাকবে, সেই বয়সের ঊর্ধ্বসীমাতে যারা চাকরি হারিয়েছেন এই মুহূর্তে তাদের বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন। অর্থাৎ কোনো টেনশন না করে অত্যন্ত সুস্থভাবে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি করতে থাকো। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।